হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে নবনির্মিত যে থার্ড টার্মিনাল, এই থার্ড টার্মিনালটির এটি দ্বিতীয় তলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান এই থার্ড টার্মিনালটি পরিদর্শন করছেন। আজ 30শে মে বৃহস্পতিবার নবনির্মিত এই থার্ড টার্মিনালটি তিনি পরিদর্শন করতে এসেছেন এবং তার সাথেই রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এছাড়াও আরও বিমান কর্মকর্তারা বা বিমানের সাথে যারা সংশ্লিষ্ট তারা তার সাথে রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ ফারুক খান, যিনি বিমান মন্ত্রী, তিনি এই থার্ড টার্মিনালটি পরিদর্শন করছেন। কি কি কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং আগামী অক্টোবরে উদ্বোধন করার জন্য কি কি কাজ এখনো বাকি রয়েছে, এই সব কিছুই তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান তার কাছ থেকে তিনি জানতে চাচ্ছেন এবং এই বিমানের সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে তিনি দিক নির্দেশনাও দিচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানমন্ত্রী এই থার্ড টার্মিনালটির যে দ্বিতীয় তলা তিনি পরিদর্শন করছেন এবং তার সাথেও রয়েছেন বিমানের যারা সংশ্লিষ্ট। তারা আসলে ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে কোন অংশে এই টার্মিনালটির কি কি ইকুইপমেন্ট বসেছে এবং বিমান যাত্রীরা কি কি সুবিধা পাবেন এই থার্ড টার্মিনাল থেকে, এসবই তাকে বুঝিয়ে দিচ্ছেন এই প্রকল্পটির যারা সংশ্লিষ্ট সাথে রয়েছেন তারা। এই পরিদর্শন শেষে বিমানমন্ত্রী একটি প্রেস কনফারেন্স করেন, যেখানে তিনি জানান এই থার্ড টার্মিনালটির বর্তমান কাজের অগ্রগতি 97% শেষ হয়েছে, মানে আর 3 ভাগ কাজ বাকি রয়েছে এই টার্মিনালটি পুরোপুরি চালু করতে। এবং তিনি আশা প্রকাশও করেন যে আগামী অক্টোবরে, মানে চলতি বছরের অক্টোবরেই এই টার্মিনালটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এবং তারপরই যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে বলে তিনি জানান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানমন্ত্রী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের কাছ থেকে এই টার্মিনাল সম্পর্কিত বিভিন্ন তথ্য নিচ্ছেন এবং তাদেরকে দিক নির্দেশনাও তিনি দিচ্ছেন। এই টার্মিনালটি পরিদর্শন শেষে থার্ড টার্মিনালের লাগেজ হ্যান্ডলিংয়ের দায়িত্ব কারা পাচ্ছেন, সাংবাদিকদের এমন একটি প্রশ্ন ছিল বিমানমন্ত্রীর কাছে। এর উত্তরে বিমানমন্ত্রী জানিয়েছেন জাপানের সাথে লাগেজ হ্যান্ডলিংয়ের জন্য জয়েন্ট ভেঞ্চারের কথা তিনি জানিয়েছেন। এখন পর্যন্ত জাপান জানায়নি যে কোন প্রতিষ্ঠান যুক্ত হবে, তবে বিমানমন্ত্রী আশা প্রকাশ করছেন যে এটি দ্রুতই জাপান জানার। দর্শক, এই থার্ড টার্মিনালটি নির্মিত হচ্ছে জাপানের আর্থিক সহযোগিতায়। এর ভিতরে জাপানি সহযোগী সংস্থা জাইকা ঋণ হিসাবে দিচ্ছে 16,141 কোটি টাকা এবং বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। সর্বমোট এই প্রকল্পে 21,398 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এবং এই থার্ড টার্মিনালটি নির্মাণ করছে জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি। এবং এর সাথে যারা সংশ্লিষ্ট প্রকল্পের তাদের সাথে কিন্তু বিমানমন্ত্রী আলাপ পরিচয় করছেন। দেশের অন্যতম মেগা প্রকল্প হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই থার্ড টার্মিনাল সামগ্রিকভাবে একটি টার্মিনাল দেশের অর্থনীতিতে বহুমুখী ভূমিকা রাখে। এই টার্মিনাল দেশের অর্থনীতিতে রাখবে সেই বড় ভূমিকা যার সুফল মিলবে দীর্ঘমেয়াদে। দর্শক, একটি তথ্য জানিয়ে রাখি যে এই প্রকল্পে সর্বমোট 26টি বোর্ডিং ব্রিজ রাখা হয়েছে। তার মধ্যে হচ্ছে 12টি বোর্ডিং ব্রিজ প্রথম পর্যায়ে চালু করা হবে এবং পরবর্তীতে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও 14টি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে এই টার্মিনালে। সর্বমোট 26টি বোর্ডিং ব্রিজ থাকছে এই টার্মিনালে। সেই বোর্ডিং ব্রিজের কাজের অগ্রগতি কতদূর বিমানমন্ত্রী সেই জিনিস পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন এবং তাকে সেই কাজের অগ্রগতি বুঝিয়ে দিচ্ছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান তিনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিমানমন্ত্রী এই থার্ড টার্মিনাল ঘুরে দেখছেন। যে কোনো দেশের সৌন্দর্য আর নান্দনিকতা বহির্বিশ্বের কাছে তুলে ধরে সে দেশের প্রধান বিমানবন্দর। একজন বিদেশি যখন আরেক দেশে ভ্রমণ করতে যায় তখন সে গোটা দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি কিন্তু ফুটে ওঠে ওই দেশের
প্রধান বিমানবন্দরের চেহারায়। দর্শক, এই প্রকল্পে পর্যাপ্ত সংখ্যক এসকেলেটর এবং লিফটের ব্যবস্থা রয়েছে। আমরা এখন দ্বিতীয় তলা থেকে এই প্রকল্পের যে নিচতলায়, অর্থাৎ যেখানে লাগেজ বেল্ট রয়েছে, সেখানে আমরা নামছি চলন্ত সিঁড়ির মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, এবং বিমানমন্ত্রী তিনিও লিফটে এই নিচে তলায় নামছেন। দর্শক, এটি এই প্রকল্পের ভবনের নিচতলা। মূলত এখানে থার্ড টার্মিনালের মোট 16টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে 4টি পৃথক বেল্ট। আধুনিক মানের এই লাগেজ বেল্টের মাধ্যমে বিমান যাত্রীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। প্রবাসীরা যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো লাগেজ পেতে, তাদের সেই কষ্ট লাঘব করবে শাহজালালের নতুন এই টার্মিনাল। জাতীয় ফুল শাপলার ডিজাইনও এখানে ফুটে উঠেছে। বলা যায় টার্মিনাল ভবনটির ভেতর বাহির জাতীয় ফুল শাপলার নান্দনিকতায় ফুটে উঠেছে। শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হলে ফ্লাইট এবং বিমান যাত্রীদের চাপ কয়েক গুণ বাড়তে পারে। নতুন টার্মিনালকে বর্ধিত যাত্রী এবং ফ্লাইটের চাপ সামলানোর উপযোগী করে তোলা হলেও বিমানবন্দরের রানওয়ে শুধু একটি থাকায় থার্ড টার্মিনাল চালু হলে বাড়তি ফ্লাইটের চাপ এই রানওয়ে দিয়ে সামলানো সম্ভব হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন ছিল বিমানমন্ত্রীর কাছে। এর জবাবে বিমানমন্ত্রী ফারুক খান বলেন, বর্তমান রানওয়েতে ILS উন্নত করা হচ্ছে, তবে নতুন রানওয়ে নির্মাণের একটি সক্রিয় বিবেচনা করা হচ্ছে। তার মানে এই যে নতুন একটি রানওয়ে নির্মাণের কথা ভাবছে সরকার, শাহজালাল বিমানবন্দরে নতুন আরেকটি রানওয়ে নির্মাণ করা হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিমানমন্ত্রী এই ভবনের যে নিচতলার যে লাগেজ বেল্ট সহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে, সেই সব কার্যক্রম পরিদর্শন শেষে তিনি নিচতলা থেকে চলন্ত সিঁড়িতে তিনি দ্বিতীয় তলায় উঠছেন, এবং তার সাথে রয়েছেন বিমানের সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং তার সাথে রয়েছে গণমাধ্যম কর্মীরা। কবে চালু হতে পারে ঢাকা নিউ ইয়র্ক ঢাকা ফ্লাইট, এমন প্রশ্ন ছিল বিমানমন্ত্রীর কাছে। এর প্রশ্নের উত্তরে বিমানমন্ত্রী কিছুটা হতাশা প্রকাশ করে তিনি বলেন, ঢাকা নিউ ইয়র্ক ঢাকা ফ্লাইটের ব্যাপারে নিউ ইয়র্ক 3-4টা অবজারভেশন আমাদেরকে দিয়েছে, যা আমরা পূরণ করেছি, কিন্তু FAA ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কি চায় সেটি এখনও আমাদের স্পষ্ট জানায়নি। এটা দুঃখজনক যে তারা একটা করে অবজারভেশন দেয়, পরে আর কিছুই হয় না, এমন হতাশা প্রকাশ করে বিমানমন্ত্রী। আমরা আমাদেরকে জানাবে যে তারা কার সাথে আমাদের বাংলাদেশ বিমানের যেটা করতে চায়। তো আমরা আশা করি জয়েন্ট ভেঞ্চার হলে আমাদের লাগেজ হ্যান্ডলিং আরো উন্নত হবে। ধন্যবাদ।